হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বইয়ের ৭১ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে সেগুলিও পরপর তোমরা দেখে নিও। তো দেখো, এই অঙ্কগুলি তোমাদের বৃত্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমের অঙ্কটি দেখো, এখন সকাল ৯টা, ৪০ ঘন্টা পরে ঘড়িতে সময় হবে কত? চারটে অপশান দিয়েছে, কোন উত্তরটি ঠিক। তো এগুলি একটু ভালো করে হিসেব করলেই তোমরা নিজেরাই উত্তরটি করতে পারবে। দেখো, সকাল ৯টা বলেছে আর আমাদের ৪০ ঘন্টা পর বলেছে, তাই তো? তাহলে সকাল ৯টা থেকে পরের দিন যদি সকাল ৯টা ধরি, ক ঘন্টা হচ্ছে? ২৪ ঘন্টা। তাহলে দেখো, এই ৪০ থেকে ২৪ ঘন্টা আমাদের চলে গেল। থাকছে কত আর? ১৬ ঘন্টা। ১৬ ঘন্টার মধ্যে থেকে দেখো, সকাল ৯টা হয়েছে পরের দিন, সেখান থেকে আবার ১২ ঘন্টা যদি ধরি তাহলে হচ্ছে কত? রাত্রি ৯টা। থাকছে আর কত? ৪ ঘন্টা। এবার রাত্রি ৯টার পর থেকে ৪ ঘন্টা যদি গুণা হয়, দেখো কত হচ্ছে? ১০, ১১, ১২, ১, অর্থাৎ রাত্রি ১টা উত্তর হয়ে যাবে। এগুলি তোমরা খাতাতে ভালো করে হিসেব করলেও পেয়ে যাবে। পরেরটা দেখো, ৬০ টাকা হতে ৬১ টাকা ২৫ পয়সা খরচ হলো, তাহলে দোকানদারের কাছে কত বেশি রইল? ১ টাকা, ১ টাকা ২০ পয়সা, ১ টাকা ২৫ পয়সা, নাকি কোনোটাই নয়? ভালো করে দেখো কি বলেছে। ৬০ টাকা রয়েছে, খরচ করলে কত? ৬১ টাকা ২৫ পয়সা। তাহলে দোকানদারের কাছে কত বেশি রইল? দোকানদারের কাছে থাকবে পয়সা? যদি নিয়ে যাও ৬০ টাকা, খরচ করলে ৬১ টাকা ২৫ পয়সা, তাহলে দোকানদারের কাছে থাকবে কি? থাকবে না। তোমাকে ঘুরে দিতে হতো পয়সা। কিন্তু এখানে তাহলে কোন উত্তরটি লিখবো আমরা? যে কোনোটাই নয়। পরেরটা দেখো, ৯৫৬ সংখ্যাটিকে একক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটির মান কত কমবে? তাহলে কিভাবে করব? দেখো দেখো সংখ্যাটি কত বলেছিল? ৯৫৬। এরপর আমাদের কি বলেছে? স্থান বিনিময় করেছে। কোনটা? এককটা চলে গেছে শতকে, আবার শতকটা চলে এসেছে এককে। আচ্ছা, এই স্থান বিনিময়টা যদি করি, সংখ্যাটা কত হচ্ছে দেখো তো? একক, দশক, শতক। তাহলে এই শতকে যেটা ছিল ওইটা এককে চলে গেছে, মানে ৯টা এককে চলে এলো, আর 6টা একক থেকে শতকে। তাহলে এখানে ৬, 5টা যেমন ছিল রয়ে গেল। দেখো, আমাদের সংখ্যাটি ছিল ৯৫৬, হয়ে গেছে কত? ৬৫৯। তাহলে মানটা কত কমলো? কী করবো? এই বড়টা থেকে এটা বিয়োগ করে দেখো। ৯৫৬ থেকে ৬৫৯ বিয়োগ করলে কত হচ্ছে? ৯ কয় ১৬, ৭ গিঁটে, হাতে ১ থাকবে। আচ্ছা, এখানে আছে ৫, ৫ আর ১-এ ৬, ৬ কয় ১৫, ৯ গিঁটে, হাতে ১ থাকবে, ৬ আর ১-এ ৭, ৭ থেকে ৯, ২ গিঁটে। তাহলে উত্তর হচ্ছে দেখো ২৯৭। এখানে কোথায় রয়েছে দেখো অপশানটি? এই এর উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, অধিবর্ষের প্রথম ২ মাসের মোট দিন সংখ্যা কত? ৫৮, ৬০, ৫৯, নাকি ২৫? আচ্ছা, অধিবর্ষ বলেছে। অধিবর্ষ মানে হচ্ছে যে বছরটা লিপ ইয়ার, সেটাকে বলা হয়। আর লিপ ইয়ার মানে আমাদের যে প্রথম দুটো মাস, সেগুলো কী কী মাস পরে আগে গুনে নাও। দেখো, জানুয়ারি আর ফেব্রুয়ারি। আর অধিবর্ষ বছরেতে ফেব্রুয়ারি মাস কিন্তু ২৯ দিনে হয়ে থাকে, তাই তো? তাহলে জানুয়ারি হচ্ছে ৩১ দিনে, আর ফেব্রুয়ারিটা ২৯ হয়ে যায় ২৮-এর জায়গায়। তাহলে যোগ হবে কত হচ্ছে দেখো? ৯ রেখে ১০, ৩ দিয়ে ৫ রেখে ৬, তাহলে কত হলো? ৬০। এখানে উত্তর হয়ে যাবে এই বিয়েরটা। পরেরটা দেখো, একটা সরল দিয়েছে, বলেছে এর মান কত? সরলটি আগে আমরা করে নেব। দেখো, সরল করার নিয়ম এর আগেও আমি অনেকবার বলেছি। ব্র্যাকেটের কাজগুলি আগে করতে হয়। প্রথম বন্ধনী, তারপর হয় দ্বিতীয় বন্ধনী, তারপর হয় তৃতীয় বন্ধনী। তো এখানে আমাদের দুটো বন্ধনী রয়েছে, তাহলে প্রথম বন্ধনীর কাজগুলি আগে করব। তার আগে যেখানে যেমন আছে সেগুলি লিখে লিখে চলে যাও। এই যে প্রথম বন্ধনী, তাহলে ১ আর ১-এ যোগ করলে কত হবে? ২, ব্র্যাকেট কিন্তু উঠে যাবে। আচ্ছা, বিয়োগ আছে, বিয়োগ। এখানে দেখো, ১ থেকে ১ বিয়োগ করলে কত থাকবে? ০ হয়ে যাবে। আচ্ছা, যোগ, এখানে ১ আছে, ১, দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, সমান। এখানে দেখো ১ আছে, ১ আমরা লিখে দিচ্ছি, যোগ আছে, যোগ দিচ্ছি, দ্বিতীয় বন্ধনী আছে, দিয়েও দিচ্ছি। আচ্ছা, এইখানে
দুটো জিনিস লক্ষ্য করা, একটা আছে যোগ আর আছে বিয়োগ চিহ্ন। তাহলে সরলের ক্ষেত্রে কোনটা আগে করি আমরা? যোগটাকে। তাহলে এখানে যোগটা আগে করব। কার সাথে কার যোগ করব? দেখো এই 1 এর আগে কিছু আছে যোগ, আচ্ছা এর আগে কিছু নেই মানে যোগ আছে, তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হবে? 2। 2 লিখব, বাকি যেমন আছে লিখে দেওয়া, যে বিয়োগ 2 বিয়োগ 0, দ্বিতীয় ব্র্যাকেট 1 যোগ, এইখানেতে এবার দেখো 2 থেকে 2 বিয়োগ করব, তাহলে কত হবে? 0 হয়ে যাবে। আচ্ছা 0 থেকে আবার 0 বিয়োগ করলে 0ই হচ্ছে আমাদের, তাহলে আমি এখানে একবারে 0 লিখে দিচ্ছি। বুঝে গেল? সমান ব্র্যাকেট কিন্তু উঠে যাবে একটা যখনই উত্তর চলে আসছে। দেখো 1 যোগ 0, আচ্ছা 0-র সাথে কোনো সংখ্যাকে যোগ করলে কী হবে? সেই সংখ্যাটাই উত্তর হয়, তাহলে এখানে একই হয়ে যাবে উত্তর। এই ডি এর উত্তরটা হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখো, একটি সংখ্যার একক স্থানের অঙ্ক 5, দশক স্থানের অঙ্ক 0 এবং শতক স্থানের অঙ্ক 7 হলে সংখ্যাটি কত? দেখো একক দশক শতক করে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে একক দশক শতক। কি বলেছে? একক স্থানের অঙ্ক 5, তাহলে এককে সোজা 5 লেখো, দশকে 0 আর শতকে 7 বলেছে, তাহলে কত হচ্ছে দেখো 705। কোথায় আছে? এটা হয়ে যাবে। পরেরটা দেখো, 7.3 মিটার লম্বা একটি বাঁশ থেকে 1.3 মিটার টুকরো কেটে নেওয়া হলো, বাকি অংশটিকে সমান 3 টুকরো করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? 4টে অপশান দিয়েছে, কোনটা ঠিক? প্রথমেই বলেছে কেটে নিয়েছে, তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে, এখান থেকে এটা বিয়োগ দিয়ে তারপর তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 3 টুকরো বলেছে সমান। দেখো বিয়োগটি করব, আর এই পৃষ্ঠার এর আগে কিন্তু আমি অনেকগুলো অঙ্কই করে দিয়েছি, সেগুলি বাদে যেগুলি করা হয়নি সেগুলি এখন সমাধান করে দিচ্ছি। বিয়োগটা করলে দেখো এটা হয়ে যাচ্ছে 0.1 থেকে 7 6 ইঞ্চি, অর্থাৎ শুধু 6। তাহলে দেখো এই 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, সমান 3 টুকরো বলেছে, তাহলে কত করে হচ্ছে? 2 করে, তাহলে তা উত্তর হয়ে যাবে 2 মিটার করে। দেখো এখানে কোথায় রয়েছে এই এরটা। পরেরটা দেখো, মিঠুর বয়স যখন 5 বছর 11 মাস 12 দিন, তখন তার ভাই বাবুর জন্ম হয়। আজ বাবুর বয়স 3 বছর 5 মাস 5 দিন, আজ মিঠুর বয়স কত? এখানে কিন্তু 4টে অপশান দিয়ে দিয়েছে, কোনটা উত্তর হবে? দেখো এই অঙ্কটি এর আগেও আমি আরেকবার করিয়েছি, তো আবার বলে দিচ্ছি। মিঠুর বয়স তখন ছিল 5 বছর 11 মাস 12 দিন, আচ্ছা তখন তার ভাইয়ের জন্ম হয়েছে। এবার ভাইয়ের বয়স যদি 3 বছর 5 মাস 5 দিন হয়, তার মানে মিঠুর বয়সটাও কিন্তু এই 3 বছর 5 মাস 5 দিন বেড়ে যাবে, কারণ মিঠুর বয়স তো আর থেমে থাকবে না। তাহলে ভাইয়ের বয়স 7 বছর বেড়েছে, মানে ওর সাথে এটাকে যোগ করে দিলেই মিঠুর বয়সটা বেরিয়ে যাবে। দেখো যোগটা করব, তাহলে 5 আর 2 7 1 17 দিন, এটা যোগ করলে হচ্ছে 5 আর 1 6 1 16 মাস, আর এটা হচ্ছে 5 আর 3 8 বছর। এবার দেখো এখানে তো 16 মাস হয়েছে, আমরা তো জানি যে 12 মাস সমান হয় 1 বছর, তাহলে এখান থেকে আমরা 1 বছর এই দিকে দিয়ে দেবো, বাকি যে মাসটা পড়ে থাকবে সেটা এখানেই রেখে দেবো। দেখো তাহলে এটা হচ্ছে 8 বছর, এটাকে যদি একটু ভাঙি, প্রথমে 12 যোগ 4 মাস, তবেই তো হচ্ছে 16 মাস, আর এটা হচ্ছে 17 দিন সমান। এবার দেখো এই 8 বছর আর এখান থেকে 1 বছর কত হবে? 9 বছর, এটা হবে 4 মাস, আর এটা হচ্ছে 17 দিন। এই উত্তরটি কোথায় আছে দেখো, এই বিয়েরটা হয়ে যাবে। পরেরটা দেখো, 0 ভাজিত 500, এখানে কোন উত্তরটি হবে? তো কিভাবে বার করবে? দেখো দেখো এই 0কে যদি আমরা ভাগ করি, 500কে কত দিয়ে গুণ করলে 0 হতে পারে? দেখো 0 দিয়ে গুণ করলেই তবে আমরা মিলাতে পারি 0কে, তাই তো? কোনো সংখ্যাকে যখন 0 দিয়ে গুণ করা হয়, সে যে কোনো সংখ্যাই হোক, তখন উত্তর আমাদের 0 হয়, অর্থাৎ এখানে 0 খাওয়াবো, তাহলে উত্তরটি মিলে যাবে, তাহলে উত্তর হবে আমাদের 0ই কিন্তু। দেখো এই সিয়েরটা। পরেরটা দেখো, তোমার বয়স যখন 6 বছর, তখন তোমার বোনের জন্ম হয়। তোমাদের বোনের বয়স যখন 3 বছর, তখন তোমাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে কি বলেছে ভালো করে কিন্তু বুঝতে হবে। বলেছে তোমার বয়স 6 বছর, তখন তোমার বোনের জন্ম হলো। এবার বোনের বয়স যদি 3 বছর হয়, তাহলে তোমার বয়সও কিন্তু 3 বছর আরও বেড়ে যাবে। আগেই বলেছি কারো বয়স কিন্তু থেমে থাকে না,
বোনের বয়স যদি 3 বছর হয়ে যায়, তার মানে এই তোমার 6 বছর ছিল, এখানে তোমার বয়সও 3 বছর বেড়ে যাবে। তাহলে কত হবে তোমার বয়স? 9 বছর। আর বোনের বয়স হচ্ছে 3 বছর। এবার বলেছে মোট বয়স, তাহলে ওই 9 বছর আর 3 বছর যোগ করলে কত হবে? 12 বছর। উত্তর হয়ে যাবে বিয়েরটা। পরেরটা দেখো, যে সংখ্যাটিকে তুমি 35 দিয়ে ভাগ করে 15 অবশিষ্ট পেয়েছো, সেই একই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট পাবে? 15, 9, 6 নাকি 1? দেখো কি বলেছে, যে কোনো একটি সংখ্যাকে 35 দিয়ে ভাগ করলে 15 অবশিষ্ট থাকছে। এবার সেই সংখ্যাটিকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে? মনে করো এখানে আমি 35 লিখলাম, কোনো একটি সংখ্যাকে ভাগ হবে, অবশিষ্ট কত বলেছে? 15। দেখো এখানে অবশিষ্ট মানে কি? বিয়োগ করার পর যেটা পড়ে থাকে, অর্থাৎ 35 থেকে ছোটো হয়েছে আর ভাগ করা যায়নি, সেটাই অবশিষ্ট। মনে করে এখানে যদি আমরা 1ও খাওয়াই তাহলে 35 একে কত হবে? 35। তার মানে এইখানে যে সংখ্যাটি ছিল তার থেকে এই 35 বিয়োগ করলে তবেই 15 পাচ্ছি। তাহলে এইখানে সংখ্যাটি কত? এই দুটোকে যোগ করলে পেয়ে যাবো, তার মানে এখানে সংখ্যাটি হচ্ছে 50। এবার যদি এই 50টাকেও আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে দেখবে কিন্তু ওই একই অবশিষ্ট থাকবে। বুঝে গেল? তার মানে 35 হচ্ছে 7এরই গুণিতক। সেই জন্য আমরা যদি এই অবশিষ্টটাকেও 7 দিয়ে ভাগ করি দেখবে মিলে যাচ্ছে, 7 দুগুণে 14, 1 অবশিষ্ট। তার মানে একই হচ্ছে উত্তর। তো দেখো সমস্ত অঙ্কগুলি আমরা কমপ্লিট করে ফেললাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।